প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটিএম আজহারুল ইসলামের রিভিউ পিটিশন আগামী 25শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবেন। এই ধরনের একটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামের একজন আইনজীবী অ্যাডভোকেট শিশির মণি এটা পোস্ট করেছেন। এটি একটি নতুন আপডেট। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা অবগত আছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য তারা বিক্ষোভ মিছিল করেছে। এই বিক্ষোভ মিছিল করার পরেও সরকার তার টনক নড়ে নাই, সরকার বিষয়টি কানে নেয় নাই। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ঘোষণা দিয়েছেন যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দিলে পারে আগামী এই 25 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি নিজে স্বেচ্ছায় কারাবরণ করবেন। তার স্বেচ্ছায় কারাবরণের কথা শুনে সারা বাংলাদেশের নেতাকর্মীরা বলেছে যে শুধু আমির জামাত কারাবরণ করবে না, সাথে বাংলাদেশের 3 কোটি জামাত সমর্থক কর্মী যারা আছেন সবাই কারাবরণ করবে। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে পারে এই 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় বন্ধুরা, আমি যেটা বুঝতে পেরেছি সরকার এই বিষয়টি অবজারভেশন করেছে। প্রথম তারা কানে না নিলেও লাস্টে যখন দেখেছে প্রধান কার্যালয়ের সামনে যখন কর্মসূচি ঘোষণা করেছে এবং আমির জামাত ডক্টর শফিকুর রহমান নিজে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছে, তখন কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। পরিস্থিতি সামাল দেওয়া সরকার পক্ষে সম্ভব না, এমনকি সরকার পতনের ডাকও জামাত ইসলামী দিতে পারে। এই ভয়তে খুব দ্রুত তাড়াহুড়া করে এই 25 তারিখ মঙ্গলবারে যেদিনকে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন আমির জামাত এবং প্রধান কার্যালয়ের সামনে যে আপনার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে জামাত ইসলাম, ঠিক ওই দিনকেই আপনার এই 25শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির দিন ধার্য করেছে এই সরকার। তো সরকারকে অসংখ্য ধন্যবাদ দিই। আপনাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে আপনাদেরকে বলতে চাই, তাহলে সকাল 9টা থেকে 1টার মধ্যে এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে সেখানে তাকে মুক্তি দেবেন। মুক্তি যদি না দেন তাহলে কিন্তু বিকালবেলায় কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয় সেখানে কিন্তু দেখা যাবে অবস্থান কর্মসূচি পালন করবে। এমনকি ওইখান থেকে যদি সরকার পতনের ডাক আসে অথবা সরকারের পদত্যাগের জন্য ডাক আসে, সারা বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে। অতএব সরকারকে চিন্তা করতে হবে যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেবেন নাকি সরকার থেকে পদত্যাগ করবেন, এটা আপনার সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, নতুন আপডেট ভিডিও শেয়ার করে দেন।